যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে ভালোর জন্যই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এইখান থেকে নিয়েছো, যা দিয়েছো এইখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। গীতার সারাংশ দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আমি ভিডিও শুরুতেই একটা কথা বলতে চাই তোমাদের। আমার শরীরটা না খুব একটা ভালো নেই, প্রচুর ঠান্ডা লেগেছে, তার জন্য আমার গলাটা বসে গেছে, তাই কথাগুলো শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে। তোমরা প্লিজ কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও। নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সকলে? আশা করছি যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ভিডিও শুরুতেই বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আমি তোমাদেরকে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আজকের ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে দিও, আর তার থেকেও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও, বন্ধু করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাহায্য করো, আমিও তোমাদের সাপোর্ট করব, আমিও তোমাদের সাহায্য করব, আমিও তোমাদের পাশে থাকব। আমার তোমাদের কমেন্টগুলো না খুবই ভালো লাগে। আমার তো এটা ভেবেও ভালো লাগে যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। কত দাদা ভাই, দিদি ভাই, কত বন্ধুরা আমার ভিডিও দেখছে এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে। সত্যি তোমাদের কমেন্টগুলো দেখলে না আমার ভিডিও বানানোর জন্য বেশি বেশি করে উৎসাহ বেড়ে যায়। তো বন্ধুরা আমি একদিকে তোমাদের সাথে বকবক করছি আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে ডালও হয়ে গেছে, ডালটাও নামিয়ে নিয়েছি। তারপর মাছ ভাজাও হয়ে গেছে, মাছ ভাজা নামিয়ে এইবারে মাছের রান্নাটা করছি। তো আজকে চুনো মাছ নিয়ে এসেছিল, তাই ভাবলাম চুনো মাছগুলো চচ্চড়ি করব। তার জন্য দেখো চচ্চড়িটা চাপিয়ে দিলাম। আমি মনে করি যেটা আমার সেটা নিজের থেকেই আমার কাছে চলে আসবে, আর যেটা আমার না সেটা আমি যত আপন করতে যাই কেন সেটা কিন্তু আমার কখনোই থাকবে না। এই যে দেখো না আমি যে ইউটিউবে এসেছি, এতে কিন্তু আমি আদৌ সাকসেস হতে পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আর ভগবানের প্রতি বিশ্বাস রেখেছি। যদি আমার কপালে থাকে তাহলে হয়তো আমি ইউটিউব থেকে কিছু করতেও পারি, আর যদি না থাকে তাহলে তো কিছু হবে না, তাই না বলো? তো আমি ভেবেছি আমি ভিডিও বানাবো, কারণ আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে। সবাই কি সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে, তাই আমি ভিডিও বানিয়ে যাব। এখান থেকে আমি কিছু করতে পারি আর না পারি, মানুষের সঙ্গে তো পরিচিতি করতে পারবো, সবাই আমাকে চিনতে পারবে, জানতে পারবে, আমি তোমাদের চিনতে পারবো, জানতে পারবো, তাই না বলো? এই জন্মে জন্ম পেয়েছি, কিন্তু এর পরের জন্মে আমি কি জন্ম পাবো আমি তো জানি না। আমি কেন, আমরা কেউই জানি না, তাই না বলো? তাই আমি ভেবেছি মানুষ জন্ম যখন পেয়েছি তাহলে আমি নিজে কিছু করতে চাই, তাই ইউটিউবে ভিডিও বানাচ্ছি। এখান থেকে কিছু হয়তো হবে, আর না হলে আমার ভিডিওগুলো তো থেকে যাবে। আমার কত মানুষের সাথে পরিচয় হবে, আমি কত মানুষকে জানবো, আমাকে আমাকে কত মানুষ জানবে, চিনবে, তাই না বলো? তো বন্ধুরা আমার কিন্তু সমস্ত রান্না হয়ে গেছে, আর আমসি বাটি করব। তো আমি কিভাবে আমসিটা করছি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমসিটাকে আমি ধুয়ে নিয়েছি, তারপর
জল দিয়েছি, আমসিটা দিয়ে দিয়েছি, তারপর সরিষা লঙ্কা বেটে নিয়েছিলাম একসাথে দিয়ে দিয়েছি, তারপর লবণ হলুদ আর একটু কাঁচা সরষা তেল দিয়ে দিলাম, দিয়ে উনুনে চাপিয়ে দেব। তারপর যখন আমসিটা ফুটে আসবে তখন একটু স্বাদ মতন চিনি দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। তো দেখো এই যে আমি উনুনের ভিতরে বসিয়ে দিলাম, তো এটা এখন একটু ফুটে আসুক, তারপর নামিয়ে নেব। তো এই দেখো রান্না বান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি, ফুলকপি আলু মাখা করেছি, আর আমসি বাটি করেছি, আর চুনো মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছি, ডাল করেছি, আর এই দেখো হয়ে গেছে, তাই আমি এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে আমসি রান্না করলে না খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা এইভাবে একদিন করে দেখো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। এই দেখো কি সুন্দর হয়েছে, তাই না বলো? খেতেও কিন্তু ভালো হয়েছিল। রান্না তো হয়ে গেছে, কিন্তু উনুনে প্রচুর আগুন আছে, তাই ভাবলাম আমি এখন একটু মুড়িগুলো ভেজে রাখি, কারণ কাঁচা তো খেতে ভালো লাগে না, আর একটু ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। তাই দেখো ভেজে নিচ্ছি। তো রান্না বান্না সমস্ত কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, ওগুলো এখন তুলে নিচ্ছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।